অলওয়েজ বলে এসেছি যে শিল্পীরা যেন তাদের স্বাধীনতা পায়, শিল্পীর সঙ্গে যেন কোনো রাজনীতির রং না ঢোকে। আমি 2014তেও বলেছিলাম এবং সেটাই সত্যি হতে চলেছে, প্রত্যেকটা শিল্পী যাতে কাজ পায়, কোনো ব্যান করে দেওয়া, কোনো পার্টিকে নিয়ে কিছু কথা বলছে বা তার জন্য তাকে কোনো কিছুতে আমাদের কাছের লোক হতে হবে, এই ধরনের কোনো যেন কিছু যেন না থাকে, প্রত্যেকে যেন কাজ পায়, তাদের সংসার চলে, তাদের যখন আমি 2014-এ আমি যখন পার্টিতে জয়েন করেছিলাম, তখনই প্রচুর প্রডিউসারকে বলে দেওয়া হয়েছিল আমার মানে অলরেডি তাদের তাদের কাছ থেকে আমার মানে কি বলবো কন্ট্রাক্ট সাইন হয়ে গেছিল, কিন্তু তারপরেও তারা বলেছিল কিচ্ছু করার নেই, ওপর থেকে অসুবিধা আছে, আপনার নামটা বাদ উইন এবং এতদিন ধরে যেটা এতদিন পর কি বলবে, কতটা ভালো লাগে? ভালো লাগা তো মানে এত বেশি স্বপ্নটা সত্যি হয়েছে এবং সেটা এত বছরের লড়াই, মানে নট মানে অনলি মি, আমাদের অনেক অনেক লক্ষ লক্ষ যারা কর্মীরা রয়েছেন সবাই একসাথে মিলে অনেক পরিশ্রমের ফল, এবং ভালো লাগছে, স্বপ্ন সত্যি হয়েছে। এখন দেখতে পাচ্ছি সবকিছু, আমরা পুরো ফোকাসড হয়ে কাজ করেছি লাস্ট 15 বছর ধরে, এবং আজকে ভালো লাগছে যে আজকে যেটা আমরা ভেবেছিলাম সেটা আমরা করতে পেরেছি, এবং আমরা প্রত্যেকের প্রতিশ্রুতি যেন পূরণ করতে পারি সেটা দেখবো। আর দমবন্ধ পরিস্থিতি যেন কারণ না হয়, সবাই যেন স্বাধীনভাবে থাকতে পারে, সেটাই আমরা চেষ্টা করবো। দিদি, টলিউড নিয়ে অনেকের অনেক ভাবনা চিন্তা রয়েছে, যেভাবে কাজ হতো অনেকেই আশা করছেন স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এবং দায়িত্ব আমরা যতদূর শুনেছি আপনি বর্তমান যে কজন আছেন ইন্ডাস্ট্রি তাদের কি বলবেন সেটা নিয়ে? আমরা অলওয়েজ বলে এসেছি যে শিল্পীরা যেন তাদের স্বাধীনতা পায়, শিল্পীর সঙ্গে যেন কোনো রাজনীতির রং না ঢোকে। আমি 2014তেও বলেছিলাম এবং সেটাই সত্যি হতে চলেছে, প্রত্যেকটা শিল্পী যাতে কাজ পায়, কোনো ব্যান করে দেওয়া, কোনো পার্টিকে নিয়ে কিছু কথা বলছে বা তার জন্য তাকে কোনো কিছুতে আমাদের কাছের লোক হতে হবে, এই ধরনের কোনো যেন কিছু যেন না থাকে, প্রত্যেকে যেন কাজ পায়, তাদের সংসার চলে, তাদের জীবন চলে এই পেশা থেকে। সুতরাং শিল্পী সত্তায় যেন কোনো রাজনৈতিক রং না লাগে, সেটা আমরা চাইবো। শিল্পীরা যেন স্বাধীনভাবে সব রকমের কাজ করতে পারে, কোনো সিনেমা, ভালো ভালো সিনেমা যেগুলোকে কোনো না কোনো কারণে ব্যান করে দেওয়া হতো, সেগুলো যেন সবাই তাদের নিজেদের যে মানে ভালো লাগার কোনো গল্পকে সিনেমার মাধ্যমে যারা প্রেজেন্ট করেন, সেগুলো যেন সব যারা করতে পারে। অনেক শিল্পী ও কলা কুশলীরাও ব্যান, সেটা রাজনৈতিক ডেফিনেটলি সেগুলোকে মানে ব্যান্ড করা কাউকে এরকম ভাবে চলবে না, কাউকে আমরা কিছু করতে না পারি কিন্তু আমরা কারুর পেটের ভাত মেরে দিতে পারি না আমার মনে হয়। তো প্রত্যেকে যেন কাজ করে তার ফ্যামিলি চালাতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়, আমরা সেদিকেই লক্ষ্য রাখবো। দিদি, গতকালে আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে 4 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, 4 জনকে, যে টলিউডের যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো মেটানো। সেখানে তুমি কি কি আরো কিছু অ্যাডিশন করতে চাও, যে ইনপুট দিতে চাও? না, যেরকম ভাবে এখন সরকারের দপ্তর যেরকম ভাবে চালাচ্ছে সেরকম ভাবে ডেফিনেটলি চলবে, এবং আমরা যেরকম ভাবে আছি আমরা সবাই একটা পরিবারের মতন হয়ে, আমরা পুরোপুরি ভাবে যারা আমরা বিশেষ করে টলিউডের সঙ্গে যুক্ত রয়েছি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, ডেফিনেটলি আমরা অলওয়েজ তাদের জন্য সাহায্যের হাত বাড়ানো থাকবে, যে কোনো সাহায্যের জন্য। দিদি, তুমি অভিনয় থেকে দূরে ছিলে, তোমার রাজনীতির ইয়েতে তুমিও কি কোথাও গিয়ে ব্যানের শিকার? তখনই হয়েছিল আমাকে, তো যখন আমি 2014-এ আমি যখন পার্টিতে জয়েন করেছিলাম, তখনই প্রচুর প্রডিউসারকে বলে দেওয়া হয়েছিল আমার মানে অলরেডি তাদের কাছ থেকে আমার মানে কি বলবো কন্ট্রাক্ট সাইন হয়ে গেছিল, কিন্তু তারপরেও তারা বলেছিল কিচ্ছু করার নেই, ওপর থেকে অসুবিধা আছে, আপনার নামটা বাদ দিতে বলা হয়েছে। তো আমি সেটা দেখেছি, আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমি মেনে নিয়েছি, আমি প্রতিবাদ করেছি, কিন্তু সেই সময় কোনো শিল্পীকে আমি পাইনি প্রতিবাদ করার জন্য, আমার পাশে কাউকে পাইনি, কিন্তু এখন অনেককে পাচ্ছি। যাই হোক, তারাও যখন করছে, লেটে করছে, ঠিক আছে, তবু আমার মনে হয় প্রতিবাদের ভাষাটাকে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করেছে, সবচেয়ে বড় অভিনন্দন আমি তাদেরকে জানাই, এবং অনেকে যারা এই ধরনের শিকার হয়েছে তারা যেন আমরা সুন্দর করে ফিরে আসতে পারে টলিউড, এটাই চাইবো। তুমি আবার ফিরবে অভিনয়? তোমাকে এখনো কিছু জানি না, কারণ প্রচুর কাজের প্রেশার থাকে আমাদের, দেখা যাক সেটা কি হয়। দিদি, এই যে শিল্পীদের দল বদলের একটা দেখাই যায় প্রত্যেকটা ক্ষেত্রে, 2011তেও আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ এটা খুব যে আবার নিজেদের কথা বদলাতে। হ্যাঁ, দেখুন শিল্পীরা ডেফিনেটলি কাউকে মানে যদি রাজনীতিতে দল করতে চায়, রাজনীতি করতে চায়, আমার মনে হয় মানুষের সেবা করতে গেলে পুরোপুরি ভাবে 100% এসে মানুষের সেবা করা উচিত,
কিন্তু মানে আমি পলিটিক্সও থাকবো, আমি আমি পুরোপুরি ভাবে সেটা কখনো হয় না। এখন প্রচুর কাজ আমাদের, প্রচুর 15 বছরের এইরকম একটা পরিস্থিতিকে পাল্টানো মানে 24 আওয়ার্স আমাদেরকে কাজের মধ্যে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, শিল্পীদের আমি এটাই বলবো, তারা যেন না ভাবে যে আমাকে দল করতে হবে, এরকম কিছু নেই। শিল্পীরা তাদের ডিসিপ্লিন নিয়ে, সবকিছু নিয়ে, টেকনিশিয়ানস, শিল্পী সবাই একসাথে হয়ে কাজ করুক, এটা আমরা চাইবো। আজকে মিঠুনদার ডাকে এখানে আসা, একটু বলুন মিঠুনদাকে মানে তুমি রাজনীতিবিদ এবং অভিনেতা, সেই এই দুটো দিকই দেখেছো, কেমন লেগেছে? মিঠুনদার সঙ্গে তো আমি 3টে ছবি করেছিলাম আমি, এবং মিঠুনদার সঙ্গে আমার অনেক একটা ভালো পরিচয়, এবং মিঠুনদার সঙ্গে দেখা হতো আমাদের আমাদের প্রচারের সময় দেখা হতো, একদম আমরা একটা ফ্যামিলির মতো। তো মিঠুনদা নিজেই বললেন তুই আয় এখানে একবার, বললাম চলো আবার যাই, দেখি। অনেকের সাথে অনেকদিন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, তাদের সঙ্গে দেখাও হবে, এবং কাজের ফাঁকে এখন এগুলোকেও মাঝে মাঝে নিশ্চয়ই সবার সঙ্গে, কারণ সরকার আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেককে ভালো রাখতে হবে। মমতা ব্যানার্জি আজকে হাইকোর্টে গিয়েছেন, কি মতামত? আরো অনেক অনেক কিছু দেখতে পাবেন। কোনো এইসব জায়গায় কান না দেওয়াই ভালো। সরকার সরকারের মতো চলবে, সবাই ভালো থাকুক। মানুষই আসল হচ্ছে নির্ধারক, মানুষই ঈশ্বর। মানুষ যেটা করে দিয়েছে, এবার মানুষ কথা বলবে। দিদি, অনেকে একটা ভয় পাচ্ছিলেন যে মহিলাদের নিজেদের পোশাক পরার ক্ষেত্রে অনেক স্বাধীনতা খর্ব হতে পারে, সেক্ষেত্রে কালকে দিদি একটা পোস্ট করেছেন। কোন রকম কিচ্ছু হবে না। মহিলারা, আমরা কলকাতার শহরে আমরা প্রত্যেকটা মহিলা নিজেরা স্বাধীন নিজেদের জায়গায়, এবং আমরা সেইভাবেই মানে বাংলার মহিলারা একদম অন্যরকম মেন্টালিটি, অন্যরকম স্বাধীনতা, তাদের কথাবার্তা, তাদের সবকিছু স্মার্টনেস। সুতরাং বাংলায় এসব নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে হবে না। যে যেরকম ভাবে থাকছেন সেরকম ভাবেই থাকুন, যার যেটা ভালো লাগবে সেটা করুন। সরকার তাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। যেগুলো শুনে এসছেন সেগুলো পুরো কনফিউজ করার জন্য শুনে এসছেন, মানে এগুলো কখনোই হবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। কারণ আমরা এত বছর ধরে এই পার্টিটায় রয়েছি, আমরা কখনো আমাদের মধ্যে কোনো রকমের এই ধরনের কিছু, এটা খেতে হবে, এটা পড়তে হবে, কোনো দিন শুনিনি। সুতরাং আমরা যেটা শিখে এসেছি, আমরা সেটাই সরকারকে বলবো, কোনো মহিলাদেরকে কোন রকম পোশাকের দিক থেকে, খাওয়ার দিক থেকে, তাদের যে কোনো কাজের দিক থেকে নিশ্চয়ই কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। ব্যাস ব্যাস হয়ে গেছে।